এসআইআর নিয়ে যাবতীয় রাজনৈতিক তরজার মধ্যেই এবার এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নাম থাকলে তাকে এনিউমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এনিউমারেশন ফর্ম জমা দিলে তবেই নাম উঠবে। এনিউমারেশন ফর্ম জমা না দিলে তালিকায় নাম উঠবে না। 2024 বা 25-এ যিনি ভোট দিয়েছেন তার ভোটাধিকার কেন থাকবে না? এই প্রশ্ন তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে সেটা নিয়ে আমাদের অবজেকশন, সেই পদ্ধতিগত পরিবর্তন সেটা আমরা করছি, কিন্তু এসআইআর এবার যেটা করছে সেটার 1 নম্বর দেখো যে ভোটার লিস্টের নাম থাকলো 2022-এ তাকে এনিউমারেশন লিস্ট দেওয়া হচ্ছে। এনিউমারেশন লিস্ট আমি যদি ফিল আপ করি তবেই আমার নাম দেওয়া। তার মানে কি হলো, নতুন করে ভোটার আমাকে নাম তৈরি করা হচ্ছে। তাহলে 1995 সালের পর থেকে 1995 প্রথম ভোটার লিস্ট তৈরি হয়েছে, তাহলে সব ভোটার ইনভ্যালিড হয়ে গেছে। আমি যে এনিউমারেশন ফর্ম না করলে আমার ভোট দেওয়ার অধিকার রইল না, এটা কোনো হতে পারে? 2025-এ যে ভোট দিয়েছে তার ভোট দেওয়ার অধিকার থাকবে না, 24-এ যে ভোট দিয়েছে সেটা হতে পারে কখন? একদিকে এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে একের পর এক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ সামনে আসছে, একের পর এক অদ্ভুত ঘটনার সামনে আসছে, আর অন্যদিকে রাজনৈতিক চর্চাও চলছে সমান তালে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এবার প্রশ্ন তুললেন এসআইআর এর পদ্ধতি নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে ভোটার তালিকায় নাম থাকলে তাকে এনিউমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এনিউমারেশন ফর্ম জমা দিলে তবে তার নাম উঠবে। এনিউমারেশন ফর্ম জমা না দিলে তালিকায় নাম উঠবে না। তাহলে সেক্ষেত্রে 2024 বা 25-এ যিনি ভোট দিয়েছেন তার ভোটাধিকার কেন থাকবে না? প্রশ্ন তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে একের পর এক বিস্ফোরক অভিযোগ, একের পর এক উদ্ভুতরে ঘটনা সামনে আসছে। দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে পূর্ব বর্ধমানের কালনা, যেখানে রাস্তায় পড়ে রয়েছে এনিউমারেশন ফর্ম, কালনায় তোলপাড় পড়ে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পাশাপাশি পিংলার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলও নয়, বিএলওর স্বামী এবং এক তৃণমূল নেতা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। পূর্ব বর্ধমানের কালনায় যে ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আপনাদের জানাবো। রাস্তায় পড়ে রয়েছে এনিউমারেশন ফর্ম, কালনায় তোলপাড় পড়ে গিয়েছে, রাস্তায় উদ্ধার 27টি ফর্ম। পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এইখানে পড়ে গেছে, অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু, তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ, আমি এখন করবে না, এটা ফোন করো, ফোন করো। আমার বিএলও দায়িত্ব, বিএলওর নাম্বার আছে, আমি ফোন করছি। আমার কথা ভালো করে বুঝবে। এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? এগুলো ফর্মগুলো থানার গাড়িতে জমা দিয়ে দেবে। ফোন লাগা, তোমার কাছে ফর্ম আছে কেন? রাস্তা পড়ে গেছে, আমি পুড়িয়ে নিলাম তো। দেখো এটা ফোন করা ফর্ম, কার ফর্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পড়ে গেছে, অফিসে জমা দিয়ে দেবো। আমাদের জানাবেন প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, ছবিতে আমরা দুই ব্যক্তির কথোপকথন দেখতে পাচ্ছি। এনিউমারেশন ফর্ম রাস্তায় পড়েছিল, সেই ফর্ম একজন তুলে নিয়েছেন, তা নিয়ে বিতর্কের সূত্রপাত। এই দুজন ব্যক্তির পরিচয় এবং কি ঘটনা ঘটেছে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে কালনার যে হাটকালনা এলাকা রয়েছে সেখানে রাজ্য সড়কের ওপরে কিছু কাগজ প্রথমে পড়ে থাকতে দেখে, এবং তারপরে দেখা যায় যে বিজেপির যে বিএলএ রয়েছে কাশীনাথ মণ্ডল, তিনি সেই এনুমারেশন ফর্ম সেইগুলি কুড়িয়ে নিচ্ছেন এবং একটি বান্ডিল করছেন। সেই সময় স্থানীয় এক ব্যক্তি তিনি কিন্তু ছুটে যায় এবং বলে যে আপনি রাস্তা থেকে কি করাচ্ছেন, এবং সেই কথোপকথনও সেখানে দেখা যাচ্ছে। এবং সেখানে তখন সেই স্থানীয় মানুষের বক্তব্য, তারা দেখতে পায় যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এলাকার সেখানকার এনুমারেশন ফর্ম সেইটি, এবং তারপরেই প্রশ্ন করে যে আপনি এগুলো কুড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছেন। তিনি বলেন প্রশাসনকে জমা দেবো। তখন একেবারে সকালবেলা 7:30 থেকে 8টার সময় তিনি বলেন যে এগুলো তো এখন প্রশাসনের সমস্ত অফিস বন্ধ রয়েছে, আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না। তারপরেই পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ ঘটনাস্থলে আসে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে যে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের
ইনোরেশন ফর্ম সেটা এই কালনার এসটিকে রোডে কি করে এলো, যেখানকার দূরত্ব বালুরঘাট থেকে কালনার দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার। সেই দূরত্বে একটা দুটো ফর্ম নয়, প্রায় 27টি ফর্ম সেখানে কি করে পৌঁছালো, এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে একেবারে বিজেপি এর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে। বালুরঘাট এলাকার মানুষের নাম বাদ দেওয়ার জন্য সেই ফর্ম কোনো রকম ভাবে এই কালনায় এখানে নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল, সেটাই হাতে নাতে ধরা পড়েছে। অন্যদিকে এই যে বিজেপির যে বিএলও তাকে কিন্তু পুলিশ থানাতে নিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে। বিজেপি নেতারা থানাতে পৌঁছেছে, তারা বলছে যে শুধুমাত্র একজন স্থানীয় বাসিন্দা হিসাবে রাস্তায় ফর্ম পড়ে থাকতে দেখে, সেই কারণেই তিনি সেইগুলো তুলে নিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে থানায় এই মুহূর্তে বসিয়ে রাখা হয়েছে। এটা তৃণমূলের চক্রান্ত, রাজনৈতিক কথা চলছে। অন্যদিকে মহকুমা শাসক কালনার যিনি রয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা সঙ্গে সঙ্গেই বালুরঘাট এলাকা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সাথে কথা বলে সেখান থেকে জানানো হয়েছে কলকাতা থেকে যখন কিছু ফর্ম নিয়ে দক্ষিণ দিনাজপুরে তাদের অফিসাররা আসছিল, অফিসের কর্মীরা আসছিল, কিছু ফর্ম সেখানে মিসিং হয়েছিল। এখন সেই ফর্ম এটাই সেই ফর্ম নাকি সেটা দেখা হবে। ইতিমধ্যেই বিভিন্ন ডেটা পাঠাতে শুরু করেছে আর সেখানকার প্রশাসন, এখানকার প্রশাসনকে সমস্ত মিলিয়ে রাখা হবে, কারণ প্রতিটি ফর্মে কিন্তু নাম লেখা রয়েছে, সেগুলো সেই মিসিং ফর্ম নাকি সেগুলোই দেখা হবে। কিন্তু রাজনৈতিক তরজা যেমন থাকছে তেমনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকছে যে 270 কিলোমিটার দূরের বালুরঘাটের ফর্ম এই এতগুলো প্রায় তোমার 20টার বেশি ফর্ম, সেখানে 27টা মতো ফর্ম সেখানে কিভাবে এলো, এইটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই রানা, আপাতত তোমায় ধন্যবাদ। রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের কালনায়, যেখানে রাস্তার পাশে 27টা এনিউমারেশন ফর্ম পড়ে থাকতে দেখা যায়। আর এই ঘটনার পর বিজেপির বিএলএ তিনি বলছেন রাস্তায় ফর্ম কুড়িয়ে পেয়ে তিনি এলাকার মানুষদের ডাকেন। বিজেপির বিএলএ কি বলেছেন? রাস্তা ছড়ানো ছিল, আমি এখান থেকে কাজে যাচ্ছিলাম, তারপর আমি এখানে কুড়িয়ে পেয়েছি, আমি ঘুরাচ্ছিলাম, তারপর সব লোকজন ভর্তি হয়েছে। এই যে এইখান দিয়ে রাস্তা ছড়ানো ছিল, এইখানে জায়গা আছে, নাম আছে বালুরঘাট, এগুলো বালুরঘাটের এখানে লেখা আছে। আমি এগুলো থানায় দেবো, নাহলে বিডিও অফিসে জমা দেবো, বিচারের ভিতরে এক জায়গায় জমা দিতে হবে। পূর্ব বর্ধমানের কালনায় যখন রাস্তার পাশে 27টা এনিউমারেশন ফর্ম পড়ে থাকতে দেখা গেল, তখনই অন্যদিকে আপনাদের দেখাবো পিংলা বিধানসভা কেন্দ্রের ঘটনা, যেখানে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী এবং তৃণমূল নেতা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের তেঁতুলপুরি 132 নম্বর বুথের ঘটনা। আমি বলছি যে এই যে ধরো কি বলে প্রত্যেকের কাছে, আমাদের কাছে যদি তোমাদের তালিকা থাকে দিয়ে কোথায় আছে দিয়ে, তাহলে তোমাদের কাছেও তো থাকা তো উচিত, বা আমাদের কাছে তো রিসিপ্ট কপি আছে যে আমরা প্রমাণপত্র হিসেবে যে আমরা দিচ্ছি তার প্রমাণ আমরা লিখে দিই। দেখে দিয়ে জয় করতে বলছি, কালকে পিন্টুকে আমি কি বললাম, জয় জয় আমার কথা তো যেমন বিএলও আমি নয়, আমি তো অরিজিনাল বিএলও নয়, তোমার কি ব্যাগ দেখাইতে পারবো না, না 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 দরকার নেই। অরিজিনাল বিএলও কিন্তু তুমি নয়, বিএলও কিন্তু বৌমা। ঠিক আছে, কথাটা যদি ভুল থাকে আমাকে বলবো, যে জায়গাটা ভুল থাকে। কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ, বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি অভিযোগ? হ্যাঁ, অভিযোগ যেটা গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের তেঁতুলপুরি 132 নম্বর বুথে ওখানকার যিনি বিএলও আছেন ওনার স্বামী স্বপন দে এবং স্থানীয় যে পঞ্চায়েত সদস্য সুভাষ দে, ওনারা ওই এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম বিতরণ করছেন। সেই ফর্ম বিতরণ করার সময় একজন ভোটার তাদের জিজ্ঞাসাও করেন যে আপনার হাত থেকে আমি কেন ফর্ম নেবো, এখানে বিএলও আসেনি, তো বিএলওকে পাঠান ফর্ম নেবো। সেই কারণে উনি ওখানে ফর্ম নেয়নি এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিজেপির হাতে যখন সেই ভাইরাল ভিডিও যায়, বিজেপি ওই ভাইরাল ভিডিও দিয়ে মুখ্য নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন যে ওখানকার যিনি বিএলও আছেন তিনি ওখানে লোকের বাড়িতে ফর্ম বিতরণ না করে ওনার স্বামী এবং স্থানীয় যে পঞ্চায়েত ওনারা ফর্ম বিতরণ করছেন। কিন্তু যখন ওই বিএলওকে জিজ্ঞাসা করা হয়, বিএলও তিনি বলেছেন কি আমি স্কুলে কাজ করি, স্কুলে সময় দিই, এই জন্য আমার যাওয়া সম্ভব হচ্ছে না, এছাড়াও আমার বাড়িরও কাজ আছে, আমার সম্ভব হচ্ছে না যাওয়ার, মাঝে মাঝে সময় পেলেও আমি যাচ্ছি, এবং আমার স্বামী ও স্থানীয় যিনি পঞ্চায়েত আছেন ওনারাই ফর্ম বিতরণ করছেন বলে তিনি স্বীকারও করেছেন। অপরদিকে ওই স্বপন দে বিএলওর স্বামী তিনিও জানিয়েছেন হ্যাঁ আমি যাচ্ছি লোকের বাড়ি, যেহেতু আমার মিসেস স্কুলে কাজ করেন, উনি স্কুলে যাচ্ছেন, সময় পাচ্ছেন না,
সেই কারণে আমি যাচ্ছি এবং আমার সাথে ওখানকার যে স্থানীয় পঞ্চায়েত আছেন উনিও আমার সাথে যাচ্ছেন, এমনটাই তিনি স্বীকার করেছেন। যখন এই কথা ওখানকার পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করা হলে উনি সরাসরি অস্বীকার করেছেন কি আমি ওই ফর্ম বিতরণে যাইনি, এবং ওখানে আমি রাস্তাতে ওনারা ফর্ম বিতরণ করছিলেন, পাশে দিয়ে আমি যাচ্ছিলাম, তাদের সাথে আমার দেখা হয়েছে এবং সেই কথা বলতে বলতে আমি বাড়িতে গেছিলাম, এমনটাই তিনি দাবি করেছেন। মাধুরী, ধন্যবাদ বিশ্বজিৎ। যে ঘটনা ঘটেছে, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা যে বিএলও এনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছেন না, বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী, যিনি একজন তৃণমূল নেতা এবং তার সঙ্গে আর এক তৃণমূল পঞ্চায়েতের সদস্য। একজন ভোটারের কাছে গিয়ে তারা ফর্ম বিলি করেন, যখন সেই ভোটার আপত্তি জানান এই ঘটনায়। তিনি বলেন যে কেন আমি আপনার কাছ থেকে ফর্ম নেব, বিএলও কোথায়? এই সেই ভোটারের বক্তব্য আপনাদের সামনে রাখবো। বিএলওর স্বামী আমার কাছে এসেছিলেন, তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত বললে যে আপনার ফর্মগুলো নিন। আমার ফর্মগুলো তো নিব, কিন্তু অরিজিনাল বিএলও তো আপনি নয়, আপনার কি কোনো ব্যাজ আছে? তিনি বললেন যে আমার কোনো ব্যাজ নেই, আমি অরিজিনাল বিএলও নয়। আমার কাছে তৃণমূলের পঞ্চায়েত সুভাষচন্দ্র দে, বিএলওর স্বামী, এই দুজনেই আসছিলেন। পঞ্চায়েত যে তৃণমূলের, তিনি আমাকে খাতা দিয়েছিলেন সই করার জন্য, আর যে ফর্মটা দিয়েছিলেন এই বিএলওর স্বামী দিলেন। যখন ওই কথা বলি, ওনারা তখন বলছেন যে আমরা এসেছি শুধু ফর্ম দিব, চলে যাব। কিন্তু আমি বলছি না, বিএলওর হাত ছাড়া আমি কিন্তু ফর্ম নেব না। আমি এখনো পর্যন্ত এই কারণের জন্য ফর্ম নেইনি। এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী তথা তৃণমূল নেতা, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। যখন স্কুল আওয়ার্সে থাকেন তখন আমি ফর্মটা বিতরণ করতে যাই, অবশিষ্ট টাইমে আমার স্ত্রী যান। আমার সঙ্গে বিএলএ থাকে, স্থানীয় পঞ্চায়েত থাকে, হ্যাঁ স্থানীয় পঞ্চায়েত, হ্যাঁ এটা টিএমসি, ওনাকে সাথে নিয়ে উনি বলে দেন যে এই ঘরগুলো আপনি করতে পারেন, হ্যাঁ ওনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে, কি হবে না হবে এগুলো বলেন। স্কুল আওয়ার্সের জন্য আমরা করতে পারবো না এটা বলেছিলাম, কিন্তু আমাদেরকে বলা হলো যে না এটা করতে হবে। হ্যাঁ আমি বিডিওকে জানিয়েছি, আমার সিডিপিও স্যারকে জানিয়েছিলাম, অঞ্চল সেক্রেটারিকেও জানিয়েছি যে আমাদের পক্ষে এটা অসুবিধা হচ্ছে, হবে পরবর্তীকালে, ব্যবস্থা নেয়নি। বিএলওর স্বামী যার বিরুদ্ধে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে, তিনি একা নন, তার সঙ্গে ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দেও। আর এই সুভাষ দেও বলছেন পুরোটাই মিথ্যে। বিএলওর স্বামী ফর্ম বিলি করার সময় ওখান দিয়ে যাচ্ছিলেন, কি দাবি করেছেন তিনি শোনাবো। আমার মেন জিনিস হচ্ছে আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আমার হেল্পার নেই, কিন্তু আমাদেরকে এখন অন ডিউটিতে কাজ করতে হচ্ছে, যার জন্য স্কুল সামলিয়ে আমার পক্ষে এসআর এর মানে ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তার জন্য আমাকে সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। সহযোগিতা কে করছে? আমার হাজব্যান্ড এবং পঞ্চায়েত এবং টিএমসির বিএলএ, টিএমসি দলের পঞ্চায়েত মানুষকে গিয়ে গিয়ে বলছে যে ফর্ম দেওয়া হচ্ছে, হ্যাঁ আপনারা ফর্ম নিয়ে সংগ্রহ করুন। আমার পারিবারিক সমস্যা রয়েছে, আমার বাচ্চা আছে, হ্যাঁ সংসার রয়েছে, আমার ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে, হ্যাঁ ওনাদেরকে সামলিয়ে আমার পক্ষে মানে স্কুল আওয়ার্স করে তার পক্ষে পরে গিয়ে কাজ করা আমার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তবু আমি এলাকায় গিয়ে করতেছি যতটা পারি। এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি, এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। তো আমরা এরকম একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি, এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য শিশির মাজরিয়াকে আমি জানিয়েছি। আমরা আমাদের সম্মানীয় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার মনোজ আগরওয়ালজির কাছে আবেদন করেছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরও বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আইন বিরুদ্ধ। যে আমাদের বিএলও ছিল উনি স্কুলে ছিল, তো ওনার স্বামী গিয়েছিল, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, তখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ফর্ম দিতে আসছি, আর তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়াতেনু ও দিয়ে দাঁড়াতে দু এক কথা বলতে বলতে আমি ওই যাদের বাড়িতে ফর্ম দিতে গেছিলো আমি ওইখানে একটু গেছিলাম, ওইখানে দিয়ে কথা বলতে গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, না ফর্ম দিতে আসছি। আর ফর্ম দিয়ে তারপরে আমি ডকুমেন্টসগুলো কীগুলো বলেছে, তো বলে হ্যাঁ এই বলেই আমি বেরিয়ে চলে আসি। মিথ্যা, পুরোটাই মিথ্যা।